নমস্কার। ঠিক সন্ধ্যে ৭টায় আমার বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। ৯ আগস্ট ২০২৪ আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, যে ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। প্রতিবাদ, বিক্ষোভ, প্রতিবাদের স্বর পৌঁছে গিয়েছিল রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে, বিদেশেও। সেই ঘটনার ২ বছর পার, কিন্তু এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত হবে, আজ বললেন মুখ্যমন্ত্রী। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রীর। কেন তড়িঘড়ি দেহ সৎকার, সেই প্রশ্ন তিনি তুললেন এবং বারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, রাজ্যে পালা বদলের পর আরজি করের ফাইল খুলেছে, আর আজ মুখ্যমন্ত্রী নতুন করে তদন্তের নির্দেশ দিলেন। আর কি বললেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনার পর থেকে তিনি বিজেপি তখন বিরোধী দলনেতা ছিলেন, কিন্তু যত না বিরোধী দলনেতা, কিন্তু তারও বেশি করে একজন মানুষ হিসাবে তিনি বারবার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, পরিবারের পাশে থেকেছেন, এরকমটা আমরা দেখেছি। এবং তার যে কমিটমেন্ট ছিল পরিবারের প্রতি, অভয়ার বিচারের প্রতি, সেই জায়গাটা বলতে গিয়ে একেবারে ভাষণের শেষ মুহূর্তে তিনি কার্যত আবেগঘন হয়ে পড়েন, আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং সেখান থেকেই সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই মুহূর্তে আরজি করের এই তদন্তভারের পুরো প্রক্রিয়াটি নজরদারি চলছে। কাজেই সেই তদন্তে রাজ্য সরকার যদি কোনো তদন্ত করতে যায়, সেটা সমান্তরাল তদন্তের সমান হয়ে যায়। কাজেই সেখানে হস্তক্ষেপ সরাসরিভাবে করা যায় না। কিন্তু তিনি বললেন, তিনি যেহেতু একজন আইনমন্ত্রীও, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে তিনি আইনমন্ত্রীও, তিনি সমস্ত ফাইল নথিপত্র ঘেঁটে দেখার পর তিনি যে জায়গাটা খুঁজে পেয়েছেন, যে ওই রাতে তড়িঘড়ি আরজি কর থেকে যে ক্ষিপ্রতায় অভয়ার দেহ নিয়ে এসে সৎকার করা হয়েছিল, এবং ওই পানিহাটির যে চুল্লি, বৈদ্যুতিক চুল্লি, সেখানে পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কে সেখানে সই করলো, কার অঙ্গুলি হেলনে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে ওই দেহ সৎকার করে দিয়ে হলো, দ্বিতীয় পোস্টমর্টমের সুযোগটাও নষ্ট করে দেওয়া হয়েছিল, সেটারই এবার তদন্তের তিনি নির্দেশ দিলেন। এবং মঞ্চের পাশেই উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার, তাকে তিনি তদন্তের নির্দেশ দিয়ে গেলেন। এবং এক্ষেত্রে ৩ জনের স্পেসিফিক নাম মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ আকারে জানান অভয়ার মা, এই মুহূর্তে পানিহাটির যিনি বিধায়িকা, এবং সেখানে তৎকালীন পানিহাটির বিধায়ক এবং ওখানকার এই চত্বরেরই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি, এখানকার কাউন্সিলর এবং আরও এক ব্যক্তি। এই ৩ জন মূল অভিযুক্ত। তার পাশাপাশি কারা ইন্ধন দিয়েছিল, কারা ষড়যন্ত্রে যুক্ত ছিল, পুরো বিষয়টার রহস্য ভেদ করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনের নতুন করে তদন্ত শুরু করবে, যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়ে গেলেন। এবং এই তদন্তের নির্দেশের পর পরিবারের তরফেও কিন্তু সন্তোষ প্রকাশ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদক্ষেপে, এবং তারা বলছেন এতেও একটা বড় সত্য খুব সামনে আসবে। এবং এই ৩ ব্যক্তি, তৎকালীন পানিহাটির বিধায়ক, কাউন্সিলর এবং আরও একজন, এবং যাদের সিসিটিভিতে দেখা গেছে, তারা প্রত্যেককে ফাঁসি কাটে ঝুলবে, এমনটাও তারা দাবি করছেন। এবং তার জন্য যে পদক্ষেপগুলি করা দরকার মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো তারা সেগুলি করে যাবেন, এটাও তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই তদন্ত যেটা শ্মশানঘাট কেন্দ্রিক, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু জোর দিয়েছেন দুটো আরও বিষয়ের ওপর, যার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, যে নারী নির্যাতন, এই ধর্ষণ, এই নারীদের ওপর অপরাধ নিয়ে ইতিমধ্যেই একটা কমিশন গঠনের কথা রাজ্য সরকার ঘোষণা করেছিল। অভয়ার কাণ্ডের এই পুরো ঘটনাটা যেহেতু আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে, কাজেই এই ঘটনাটায় কমিশন এনকোয়ারি অ্যাক্টেও নতুন করে পুনরায় তার অনুসন্ধান হবে এবং সেটা তদন্তের পর্যায়ের দিকে যাবে, এটাও কিন্তু মুখ্যমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন। আর একটা কৌতূহল, যেটা গোটা রাজ্যের মানুষের প্রশ্ন ছিল, যে কলকাতা হাইকোর্ট তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. সিবাগ নামের ডিভিশন বেঞ্চ এই আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, কি কারণে সুপ্রিম কোর্ট সেই মামলাটি গ্রহণ করেছিল, সেটা মুখ্যমন্ত্রীর কাছেও আজও রহস্যময়, যেটা পরিবারও মনে করতে পারেন না। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করার পর কেন সুপ্রিম কোর্ট সেটা সুমোটো স্বতঃপ্রণোদিত গ্রহণ করেছিল, সেই রহস্যের ভেদ করতে আজও মুখ্যমন্ত্রী পারেননি। তার জন্য তার মধ্যেও একটা কোথাও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এবং তিনি জানান, তিনি আজ মুখ্যমন্ত্রী, তার বেশ কিছু জায়গায় সীমাবদ্ধতা আছে কথা বলার ক্ষেত্রে, কিন্তু পরিবারের মতো তিনিও আজ উত্তর পাননি কেন সুপ্রিম কোর্ট সেদিন মামলাটা টেনে নিয়ে চলে গেল। কাজে এই 3টে বার্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভয়া ঘটনা, তার তদন্ত, তার তদন্তের ফাঁক ফোকর নিয়ে
পুরো যে প্রক্রিয়ার মধ্যে নতুন করে এখন তদন্ত হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে গেলেন কিছুক্ষণ আগেই, ব্যারাকপুর সিপিকে নির্দেশ দিয়ে গেলেন, তা হচ্ছে শ্মশান ঘাটে অভয়ার দেহ যেভাবে লুকিয়ে পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি দাহ করা হয়েছিল দ্বিতীয় ময়নাতদন্তের সুযোগ নষ্ট করার জন্য, তার এবার তদন্ত শুরু হবে। ধন্যবাদ অর্ণব। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম, তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আর্জি করে ভাঙচুর আর আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।